আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অবশেষে ব্রাজিল তাদের দলে একজন প্রপার গোল স্কোরার অর্থাৎ নাম্বার 9 খুঁজে পেয়েছেন। ফরওয়ার্ডে তিনি থাকা মানে শুধু যে গোল অ্যাসিস্ট করবেন তা না, তিনি অনেক সময় নিচে নেমে এসে বল হোল্ড করে ধরে রাখেন এবং বল সার্কুলেশন, কোন প্লেয়ার কোথায় থাকবে, কাকে পাস দিতে হবে, অফ দ্য বল মুভমেন্ট ভালো। তার এমন একজন স্ট্রাইকার দলের জন্য অবশ্যই আশীর্বাদ। এই ধরুন হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের নাম্বার 9 মাথিস কুনহার ক্লাসিক্যাল ফিনিশিং দেখে আপনার মনে হতে পারে কুনহা একজন টার্গেটম্যান কিংবা সেফ গোল প্রচার টাইপ স্ট্রাইকার, কিন্তু না, কুনহা এমন একজন প্রোফাইল যে কিনা মিড ব্লক থেকে ক্লাসিক্যাল টেনের নেয় ছোটো ছোটো পাসে এটাকে বিল্ড আপ করে এবং তারপর বল ক্যারি করে উইঙ্গারদের 1-to-1 প্রস্তুতিতে পাঠিয়ে দেয় এবং ওয়াইড এরিয়া থেকে অ্যাটাক প্রোগ্রেস করা হলে টার্গেটম্যান রূপে ডিবক্সে এসে অবস্থান করেন। আর তিনি ডিবক্সে থাকা মানে গোল ফিনিশিং কতটা দক্ষ সেটা বিগত 2 কিংবা 3 ম্যাচের ফলাফল আমরা দেখতে পারবেন। তিনি যখন গোল করেছেন, এক কথায় এই বিষয়টা মানতে হবে অনেক ট্যালেন্ট একজন ফুটবলার এই মাথিস কুনহা। তার আরেকটি স্পেশাল গুণ রয়েছে, সেটি হলো টিম বলের পজিশনে হারানোর সাথে সাথেই তিনি ডিপ লাইনে চলে গিয়ে প্রেসিং এবং মিড ব্লক করতে সাহায্য করেন। হাই ইন্টেন্সিটি এবং যথেষ্ট ফিজিক্যাল প্রোফাইলের ফুটবলার হওয়ায় মিড অ্যাটাকের সমন্বয় ঘটাতে পারেন। গতকাল স্কটল্যান্ড যখন বলের সার্কুলেশন ধরে রেখে অ্যাটাক প্রোগ্রেস করছিল, তখন কাসিমিরো 2 সেন্টার ব্যাকের মাঝে ঢুকে গিয়ে এক্সট্রা ফ্রন্ট ব্যাক তৈরি করে এবং মাথিস কুনহা সেই সময়ে একেবারে মিডফিল্ডারের সাথে অবস্থান করে 5-4-1 শেপ ধারণ করেছিল। এটা দলের জন্য অবশ্যই একটা বড় পাওয়া। এই ট্যালেন্টেড ফুটবলার একটি গোল করার পাশাপাশি একটি সফল ট্যাকেল করেছেন, 2টি হেডে ক্লিয়ারেন্স করেছেন, 2বার বল ক্লিয়ার করেছেন এবং একবার বল রিকভার করেছেন, আর একবার ইন্টারসেপশন করেছেন। একজন সেন্ট্রাল ফরওয়ার্ডের এমন ডিফেন্সিভ কন্ট্রিবিউশন যে কিনা দলের জন্য অবশ্যই আশীর্বাদ হতে পারে। ফুটবল প্রেমী বন্ধুরা, আমি অবশ্যই ব্রাজিলের এই প্লেয়ারের খেলা দেখে মুগ্ধ হয়েছি। তার যে ড্রিবলিং গতি এবং ফিনিশিংয়ের দক্ষতা, এছাড়াও যে বললাম বল ক্লিয়ারেন্স, হেডের দক্ষতা, বল যখন পায়ে থাকে না তিনি অফ দ্য বল রান মেক করতে পারেন, দারুণভাবে বলের পজিশন রাখতে পারেন এবং কোথায় কোন জায়গায় থাকতে হবে সেই বিষয়টা তিনি খুব ভালোভাবেই বুঝতে পারেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই চিন্তা ভাবনা করেছিল বা অনেক একটা শঙ্কার জায়গা ছিল যে ব্রাজিলের এই দলে যেহেতু প্রথাগত নাম্বার 9 নেই আর নেইমার যেহেতু ইনজুরির কারণে গোলে তেমন একটা অবদান রাখতে পারবেন না, এই দলটা অবশ্যই হারিয়ে যেতে চলেছে। আবারও 2002 বিশ্বকাপের পর এই দলটা একের পর এক গ্রুপ থেকে ছিটকে পড়ে যাবে, অর্থাৎ ভালো খেলবে, সেমিতে আসবে, কোয়ার্টার ফাইনালে আসবে, তারপরে হেরে যাবে। এখন আর সেই শঙ্কার জায়গা নেই। এখন ব্রাজিল খেলতে পারে, নেইমার ছাড়া গোল করতে পারে। নেইমার এবং ভিনিসিয়াস ছাড়াও যে দলের অন্যতম একজন ট্যালেন্টেড ফুটবলার লুকিয়ে আছে সেই বিষয়টা সবার চোখে পড়ে না। তবে গত 2 কিংবা 3টা ম্যাচে এই মাথিস কুনহার ট্যালেন্ট এবং তার বল খেলার স্টাইল বা ধরন দেখে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। এই প্লেয়ারটা অনেক অল্প বয়সী প্লেয়ার, যদি ব্রাজিল টিমে তিনি দীর্ঘদিন সার্ভিস দিতে পারবেন আর ব্রাজিল এই প্লেয়ারটাকে ব্যবহার করে অনেক ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।